মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলার ঘটনা থামছে। এবার কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেসিপি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারে একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত আনে। হামলার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে কুয়েতের মিনা আল হামাদি শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। সেখানে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। একদিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার ঘটনা দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে কাতারের লাশ রাফান ও ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা সম্প্রতি খবরের প্রেক্ষাপটে কুয়েতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তবে এই হামলার জন্য এখনো কাউকে দায়ী করা হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের ধারাবাহিক হামলা জ্বালানি যুদ্ধের সংখ্যা বাড়াচ্ছে, যা বৈশ্বিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মিনা আবদুল্লাহ ও মিনা আল হামাদির ওই শোধনাগারে কুয়েতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।